بيتها وعتما بيوتك ودره فعدا تدره من النار وعتما أشرها غما وأصبلت ما بزرف من النار আল্লাহর নবী বলেন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, নারীরা কাতারে 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 দাঁড়াইয়া যাবে। হাসরের ময়দানে প্রধান বিচার করবেন আল্লাহ। বলেন কে? আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, নারীরা কাতারে কাতারে দাঁড়াবে, পুরুষেরা কাতারে কাতারে দাঁড়াবে। কেউ বা যাবে জান্নাতে, কেউ বা যাবে জাহান্নামে। কাউকে বা ফুলের তোড়া দিয়া স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতে নিয়ে যাবে, আবার কাউকে বা আগুনের বেড়ি লাগাইয়া লেসরাইতে লেসরাইতে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা বিচার নামাজ শুরু করে দিবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, বান্দি দুনিয়ার জমিনে কি নেক আমল করছস বান্দি বল, জানবার চাই। বান্দি বলবা শুরু করবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ছি, এক ওয়াক্ত নামাজ সারি নাই। বুঝছেন, দুনিয়ার জমিনে নামাজ ছাড়ছি, এক ওয়াক্ত নামাজ সারি নাই। আয় আল্লাহ রমজান মাসে রোজা রাখছি, একটা রোজাও ছাড়ি নাই। স্বামীর টাকা ছিল, বাইতুল্লাহ যাইয়া লাব্বাইক বলছি, নবীজির রওজা মুবারকে যাইয়া সালাতু সালাম জানাইছি। আয় আল্লাহ স্বামীর খেদমত করছি, দান খয়রাতও করছি। দেখবেন দান খয়রাতের দিকে পুরুষদের তুলনায় নারীরা আগায় না। নারীদের মন নরম, দান খয়রাত তারা বেশি করে। বলবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত ফরজ বিধান জারি করেছেন, নাজিল করেছেন, ফরজের আহ্বান করেছেন, ফরজে আইন করেছেন, বাধ্য করেছেন, প্রত্যেকটা ফরজ বিধান আমি মানছি। আল্লাহ তাআলা ডাক দিবে ফেরেশতার দল, জাহান্নামী বেড়ি লাগাইয়া নারী গোলারে টানতে টানতে জাহান্নামে লইয়া যাও। এতক্ষণ মুখের মধ্যে হাসি ছিল, এবার কানবে। ডাক দিবে আল্লাহ, আয় আল্লাহ জান্নাত আপনার, জাহান্নামও আপনার। জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন সেটা আপনার ব্যাপার। আপনার বান্দিরে কই নিয়ে ফালাইবেন সেটা আপনি জানেন। ও মালিক, ওলামায়ে কেরামের মুখে শুনছি আসমান, এই জমিন, এত সৌন্দর্য, নদী নালা, খাল বিল, ফেরেশতা জিন যা আছে সকল কিছু আপনি সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কত দিনে? আল্লাহ সকল জিনিস আপনি বানাইছেন মাত্র 6 দিনে। কুদরতি হাতে বানান নাই, ইশারা দিয়া বানাইছেন। আয় আল্লাহ কিন্তু মানুষদেরকে আপনি এত সম্মান দিছেন, এত ইজ্জত দিছেন, মানুষদেরকে এত আদর করে বানাইছেন। 6 দিনে বানান নাই, 1 মাসে বানান নাই, 5 মাসে বানান নাই। নারীদেরকে বানাইতে 10 মাস 10 দিন সময় আপনি লাগাইছেন। আয় আল্লাহ দুনিয়া, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সকল কিছু আপনি বানাইছেন 6 দিনে। আপনার কুদরতি হাত দিয়ে বানান নাই, ইশারা দিয়ে বানাইছেন।
কিন্তু মানুষ কত গুরুত্ব দিয়া বানাইছেন, কত ইজ্জত আদর করে বানাইছেন। মানুষ বানাইতে আপনার কুদরতি হাত আপনি লাগাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মানুষ বানাইতে আপনার কুদরতি হাত লাগাইছেন, কোন মিস্ত্রি লাগান নাই। আয় আল্লাহ, মাথা থেকে বডি পর্যন্ত আপনি ফেরেশতা দিয়া বানাইছেন, কিন্তু মানুষের মাথাটা আপনি নিজের কুদরতি হাতে বানাইছেন গো আল্লাহ। আয় আল্লাহ, এই জন্যে এই মাথাটা একমাত্র কার পায়ে ঠেকাইব বলেন? আল্লাহ। আর জোরে বলেন, কার পায়ে ঠেকাইব? আল্লাহ বলে, বান্দি নিজের হাতে বানাইছি একমাত্র আমার পায়ে সেজদা দেওয়ার জন্য, দুনিয়ার আর কাউকে সেজদা দেওয়ার জন্য না রে বান্দি। দুনিয়ার জমিনে আগে মরাদারে সেজদা দিত, এখন আবার জিন্দাদারও সেজদা দেয়। ঠিক না? ঠিক না? জিন্দাদারেও এখন সেজদা মারে। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। আমিন। বান্দি রাখ দিবে আল্লাহ, এত আদর করে মানুষ বানায়া কেমনে জাহান্নামে ফালাইবা? আয় আল্লাহ, তোমার কি মায়া লাগবে না গো আল্লাহ? আল্লাহ বলবে, বান্দি, বান্দি বলবে, আল্লাহ সকল ফরজ বিধান মানলাম, মনে আছে? সকল ফরজ বিধান মানলাম, তারপর আমাকে জাহান্নামের জন্য আদেশ করলেন, মেনে নিলাম। তবে বড় জানবার চাই, আমি কোন অপরাধের কারণে জাহান্নামী হইলাম? আপনার সামনে তো সকল ফরজ বিধান প্রকাশ করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, স্বামীর খেদমত করলাম, কিন্তু তারপরও কেন আপনি জাহান্নামী আসামি বানাইলেন? আল্লাহ বড় জানবার চাই। আল্লাহ ডাক দিবে, বান্দি, ও বান্দি, নামাজ পড়ছত কেন? বান্দি বলবে, আল্লাহ ফরজ মনে করে আপনাকে ভয় কইরা। যাকাত দিছত কেন? আয় আল্লাহ তৌফিক ছিল, আপনাকে ভয় করে ফরজ মনে করে। হজ করছত কেন? আয় আল্লাহ গুনাহ মাফের আশায় আপনাকে ভয় কইরা। এ বান্দি স্বামীর খেদমত করছত কেন? আয় আল্লাহ আপনারে ভয় পাইয়া ফরজ মনে কইরা। আল্লাহ ডাক দিবে, রে বান্দি, সকল জিনিস ফরজ মনে কইরা করলি, নামাজও ফরজ মনে কইরা পড়লি, প্রত্যেকটা ফরজ বিধান ফরজ মনে কইরা পড়লি। ওরে বান্দি, তুই কি ভুলে গেছ আমি আল্লাহ তোর উপরে পর্দাও ফরজ করেছিলাম? সুবহানাল্লাহ। আমি তো তোর উপরে পর্দাও ফরজ করেছিলাম, সকল কিছু করলি, পর্দাটা করলি না কেন? এই জন্যে তোর ঠিকানা জাহান্নাম, আর কোনো কথা নাই। ফেরেশতারা টানবে লেসরাইতে লেসরাইতে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বান্দি চিৎকার মেরে মেরে কান্না শুরু করে দিবে, আল্লাহ, আয় আল্লাহ জাহান্নামে যাইতে রাজি, যাব, তবে আমার একটা কথা আছে, আপনার কাঠগড়া কই? আপনার কাঠগড়ায় আমি একটু দাঁড়াইবার চাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতার দল, আমার বিচার নামার কাঠগড়ায় ওই মহিলাকে দাঁড়ান করাইয়া দে। মহিলা বিচার নামার কাঠগড়ায় দাঁড়াইয়া যাবে। মহিলা ডাক দিবে, আল্লাহ এই কাঠগড়ায় আমি আসামির বেশে দাঁড়াই নাই, আমি বাদী হইয়া দাঁড়াইলাম, আমি সাক্ষী হইয়া দাঁড়াইলাম, আমি বাদী। এই কাঠগড়ায় আমি সাক্ষী দিমু, সাক্ষী। 4 পুরুষের বিরুদ্ধে মামলা করলাম। কয় পুরুষ? আয় জোরে বলেন, কয় পুরুষ? আয় আল্লাহ, 4 পুরুষের বিরুদ্ধে মামলা করলাম, আপনি আমাকে আসামি বানাইছেন, আমি 4 পুরুষকে আসামি বানাইলাম গো আল্লাহ। বান্দি 4 পুরুষকে, আয় আল্লাহ
এক নাম্বার আমার বাবার বিরুদ্ধে মামলা করলাম, 2 নাম্বার আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করলাম, 3 নাম্বার আমার স্বামীর বিরুদ্ধে মামলা করলাম, 4 নাম্বার আমার সন্তানের বিরুদ্ধে মামলা করলাম। এই 4 পুরুষের বিরুদ্ধে মামলা করলাম আপনার দরবারে। জাহান্নামে একা যাব না, 4 পুরুষকে লইয়া জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিবে ফেরেশতার দল, কই ঘুমায় যা। ফেরেশতা যাইয়া দেখবে 4 পুরুষ জান্নাতে ঘুমায়। কই ঘুমায়? কথা বলেন, কই ঘুমায়? জান্নাতে ঘুমায়, আরামের বিছানায়, জান্নাতে পরিবেশে খানা খায়, জান্নাতি পরিবেশে ঘুমাইতেছে। ফেরেশতা বলবে আয়। কই যামু? ফিরে একটা অমারিত ফরতো না, জান্নাতে ঘুমাও। ঘুম ফারাইতাছি, ফেরেশতারা টানতে টানতে বিচার নামার কাঠগড়ায় দাঁড় করাইবে। কয় পুরুষ? আয় জোরে বলেন, কয় পুরুষ? 4 পুরুষকে দাঁড় করাইবে। 4 জন পুরুষ দাঁড়াইয়া যাইবে। আয় আল্লাহ, কই পাইছি জানেননি? কই? জান্নাতে। কই? জান্নাতে। আয় আল্লাহ, আপনি তো নিজেই বিচার কইরা জান্নাত দিছেন। কেন দিছেন? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে। নামাজ সব ঠিক, ফরজে আইন সব ঠিক, এই জন্যই তো জান্নাত দিছে। কেন রে? আবার কেন জান্নাত থেকে বাহির করলে? তাকাইয়া দেখবে স্ত্রীগুলা দাঁড়াইয়া রইছে মামলার জন্য। যতক্ষণ মামলা দাখিল না হইবে, আল্লাহ যতক্ষণ মামলা কবুল না করবে, জাহান্নামী না বানাইবে, মহিলারা একটা সেকেন্ডের জন্য কাঠগড়া ছাড়বে না। আল্লাহ তাআলা বলবেন, আয় বান্দে, 4 জন পুরুষকে দাঁড় করাইলাম, এবার বল 4 জন পুরুষকে কোন অপরাধে মামলা করলি? বান্দি ডাক দিবে, আল্লাহ 1 নাম্বার আমার বাবার বিরুদ্ধে মামলা করলাম। কেন জানেননি? দুনিয়ার জমিনে আমার বাবা ছিল হাজী সাহেব, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল গাজী সাহেব। আমার বাবা কয়বার হজ করছে আমার বাবা নিজেও জানে না। আমার বাবা কয়বার বাইতুল্লাহ লাব্বাইক বলছে আমার বাবা নিজেও জানে না। তাহাজ্জুদ মিস দেয় নাই, নামাজ পড়তে পড়তে কপালে পর্যন্ত দাগ ফালাইয়া দিছে। আয় আল্লাহ, এমন বাবার সন্তান আমি, এমন বাবার মেয়ে আমি। আমার বাবার সামনে দিয়ে আমি বেপরদায় হাঁটতাম, আমার বাবাই কোনোদিন বলতো না মা কেন বেপরদায় হাঁটোস। আমার বাবার সামনে আমি বেপরদায় চলতাম, বেগানা পুরুষের সাথে কথা বলতাম, আমার বাবাই কোনোদিন বলতো না মা পর্দায় চল, বেপরদায় চললে জাহান্নামী বানাইবি আমারে। নামাজ পড়াও কোনো লাভ হবে না, রোজা রাইখাও কোনো লাভ হবে না, বাইতুল্লাহ লাব্বাইক বললে কোনো লাভ হবে না। আয় আল্লাহ, আমার বাবা কোনোদিন আমাকে পর্দার শাসন করে নাই, আমার বাবা কোনোদিন পর্দার কথা বলে নাই। এই জন্যে আমার বাবাকে আমি 1 নাম্বার মামলা করলাম, বাবা ছাড়া জাহান্নামে যাবো না। নাউজুবিল্লাহ। এ বাবা, নিজে না খাইয়া মেয়েগুলারে খাবাইছো। অনেক বাবা আছে মেয়েদের কারণে সন্তানদেরকে পর্যন্ত অবহেলা করে। মেয়ের জামাইয়ের কামাইয়ের খায়, মেয়ের টাকায় চলে, সন্তানগুলার অবহেলা করে। মেয়েদের কথা শুই না ফুতের বউডিরও কষ্ট দেয়। কথা কয় না? আসেনি? শাশুড়ি মাইয়া গো কথা হই না ফুতের বড় কষ্ট দেয়। আসেনি? ও বাবা, ওই আদরের মেয়েটা তোমার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। ফুতের বউ করবে না, ফুতের বউ তোমার বিরুদ্ধে মামলা করবে না। যেই সন্তানটারে তুমি জন্ম দিছো, দুনিয়ায় আনাইছো, ওই মেয়েটা তোমার বিরুদ্ধে মামলা করবে। আয় আল্লাহ, আমার সঙ্গে আমার বাবাকে দিয়া দেন, আমার বাবাকে লইয়া আমি জাহান্নামে যাবো। আল্লাহ বলবে ফেরেশতার দল, যা যা বাবা মাইয়ারে টানতে টানতে জাহান্নামে লইয়া যাও। 2 নাম্বার কে এখন?
বলেন তো 2 নাম্বার কে? বড় ভাই। মাশাআল্লাহ, 2 নাম্বার বড় ভাই। আয় আল্লাহ, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমি মামলা করলাম, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আপনারা কাঠগড়ায় মামলা করলাম, কঠিন মামলা। আল্লাহ বলবে, বান্দি কেন রে? বান্দি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই বড় আলেম ছিল, আমার ভাই মুফতি ছিল, মুহাদ্দিস সাহেব ছিল, শাইখুল হাদিস সাহেব ছিল, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ছিল। আয় আল্লাহ, আমার ভাইয়ের সামনে দিয়ে মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে আড্ডা দিতাম, হাসি ঠাট্টা করতাম, একসাথে হাঁটতাম, মেলামেশা করতাম। আমার ভাই কোনোদিন পর্দার বয়ান আমাকে দেয় নাই, অথচ বাহিনী আমার ভাই পর্দার বয়ান দিয়েছে, অথচ বাহিনী আমার ভাই পর্দার কথা বলেছে, অন্য নারীদেরকে পর্দার আহ্বান করেছে, কিন্তু ঘরের মধ্যে কোনোদিন পর্দার দাওয়াত দেয় নাই। বেগানা পুরুষের সাথে পার্কে ঘুরছি, আমার ভাই কোনোদিন বাধা দেয় নাই, বোন বেপর্দায় চলিস না, বেপর্দায় চলিস না, পর্দায় চল, পর্দায় চল, যতই নামাজ পড় কোনো লাভ হবে না, জাহান্নামে যাওয়া লাগবে, একা যাবি না, আমি ভাইকেও সঙ্গে নিয়ে জাহান্নামে যাবি। বান্দি বলবে, আল্লাহ, এই জন্য 2 নাম্বার আমার ভাইকে নিয়ে জাহান্নামে যাবো, আমার ভাইকে আসামি বানায়া দেন, আমার সঙ্গে নিয়ে দিয়া দেন। হাসতে হাসতে জাহান্নাম পর্যন্ত আমি যাইতে রাজি। ও বোন, ও ভাই, ও বিনয় ফারের মা, ও বোনেরা, ও যুবক ভাই, কেন তোমাদের পর্দার বয়ান শোনা জরুরি? এমন জরুরি বয়ান পাইবা না, এমন ইম্পর্টেন্ট বয়ান পাইবা না, হাসি ঠাট্টা আর কিচ্ছা কাহিনী ছাড়া তো এখন ওয়াজ নাই, ঠিক নেই? কিচ্ছা কাহিনী ছাড়া তো বয়ান নাই। এমন বয়ান তুমি করো যেই বয়ান শ্রোতারা, কিছু মানুষের শ্রোতারা প্যান্ডেল থেকে, ওয়াজের ময়দান থেকে বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যাইতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা, ও বান্দি, যা ভাইকে নিয়ে জাহান্নামে চইলা যা। 3 নাম্বার স্বামীর বিরুদ্ধে মামলা করবে, বলেন কার বিরুদ্ধে? আল্লাহ বলবে, কেন স্বামীর বিরুদ্ধে মামলা করলি? দুনিয়ার জমিনের মধ্যে আমার স্বামী আমারে হুন্ডার পিছে কইরা লইয়া বিনাইফার বাজারে ঘুরছে, দেবিদ্দার বাজারে ঘুরছে, কোম্পানিগঞ্জ বাজারে ঘুরছে, কুমিল্লা শহরে ঘুরছে। পর্দা করতে চাইতাম গো আল্লাহ, কিন্তু আমার স্বামীর কারণে আমি বেপরদায় চলতে বাধ্য হইছি। আমার স্বামী কোনোদিন আমারে বলতো না ঘরের মধ্যে সাজো, আমারে দেখাও। স্বামীকে দেখানোর জন্য আমার স্বামী কোনোদিন বলতো না, কিন্তু বেগানা পুরুষকে দেখানোর লাগা ঠিকই হাজাইতো। এমন বদমাইশ পুরুষ আছে নাকি নাই? এই কথা কয় না, আসেনি? এমন বোকা পুরুষ দুনিয়ার জমিনে আছে না নাই? বিয়া করছি আমি, অন্য বেড়ায় বলতে গুগির লিগে কোন বুদ্ধিমান পুরুষ ইসলাম 1 সেকেন্ডের জন্য বাদ দেন, ইসলাম আমি মানি না। হ্যাঁ যুবক, তুমি ইসলাম মানো না? হ্যাঁ মানলাম। নিজের বিবেকটাকে চিন্তা করো, কোরআন হাদিস মানা দরকার নাই। তুমি কত বড় বোকা হও, তোমার সুন্দরী বউডারে তুমি দেখবা, মন ভরে সাজগুজ করাইয়া সামনে আনবা, তুমি দেখবা তুমি কেমন কপাল পোড়া যুবক। তোমার বেপরদা স্ত্রীটারে কেমনে বেপরদা ভাবে তুমি রাস্তাঘাটে বাহির করো, তোমার স্ত্রীটারে বেপরদা ভাবে হুন্ডার পিছে কইরা লইয়া তুমি কেমনে ঘুরো। হাজার হাজার যুবকেরা তোমার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মজা লয়, তোমার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আকৃষ্ট হয়। আল্লাহ রাসূল বলেন, একজন নারী আর পুরুষ একই বিছানায় মেলামেশা করলে ইসলাম যেটাকে জেনা বলা হয়, ইসলাম যেটাকে পরকিয়া বলা হয়, আল্লাহ রাসূল বলেন তোমার স্ত্রী বেপরদাভাবে যদি রাস্তা দিয়ে হাঁটে, কোনো পুরুষ যদি তোমার স্ত্রীর কোনো অঙ্গ দেখা আকৃষ্ট হয়,
আর মজা লয়। আল্লাহ রসুল বলেন, খোদা কি কসম, বিছানায় পর পুরুষের সাথে কাটাইয়া যেই জানা হবে তোমার স্ত্রীকে দেখা একটা পুরুষ যেই মজাটা নিল সমান জানা তুমি তোমার যুবকের আমল নামায় আল্লাহ দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। 4 নম্বর সন্তান। আল্লাহ রাসূল বলেন, ওয়া আতা আদামান তাহতু মিন বাইতিহা ওয়া আসলাবা মিনান নার। 4 নম্বর সন্তানেরা জাহান্নামী হবে। কোন শয়তান, কোন সন্তান রে? কোন সন্তান? পরিবারের বড় সন্তান। মহিলা মামলা করবে, আল্লাহ একা জাহান্নামে যাব না, সন্তানরে লইয়া জাহান্নামে যাব। আল্লাহ বলবে, বান্দি দুনিয়ার জমিনে কেন সন্তানরে তো আদর করলি, 10 মাস 10 দিন গর্ভে রাখলি, সন্তানের জন্য কি করলি? অনেক স্ত্রী আছে, অনেক মহিলা আছে, সন্তানের চেহারার দিকে তাকায়া স্বামী পর্যন্ত দিয়া দেয়, স্বামীর ঘর থেকে পর্যন্ত চইলা আসে, সন্তানের মায়ার জন্য বাড়ি ছাড়ে, ঘর ছাড়ে, সব ছাড়ে। আল্লাহ বলবে, বান্দি এত কষ্ট করলি, আপন সন্তানটার বিরুদ্ধে পর্যন্ত মামলা করবি। বান্দি ডাক দিবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার সন্তানের বড় আলেম বানাইছি, মাদ্রাসায় পড়াইছি, আমার সন্তানরে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি রে, কিন্তু দিনই যে গাইডলাইনটাকে আমি দিয়েছি, দিনই যে শিক্ষাটা আমি তাকে দিয়েছি, কোনটা পর্দা কোনটা ফরজ সে জানে। আমার সন্তান কোনোদিন পর্দার জন্য আমাকে বলে নাই, আম্মা জান আমার বাবা প্রবাসে তো কি হইছে, তুমি কেন চাচ্চুর লগে কথা কও, তুমি কেন বেগানা পুরুষের সামনে যাও? ও মা, আমার বাবা দেখে না, আল্লাহ তো দেখছে। ও মা, নিজে জাহান্নামী হইও না, আমারও জাহান্নামী বানায়ও না। আয় আল্লাহ, আমার সন্তান একটা মুহূর্তের জন্য সেটা বলে নাই। ও আল্লাহ, 4 নম্বর আমার সন্তানের বিরুদ্ধে মামলা করলাম, আমি যদি জাহান্নামে যাই, 4 নম্বর আমার সন্তানকে নিয়ে জাহান্নামে যাবো। চিৎকার মেরে বলা যাবে নি ভাই নাউজুবিল্লাহ। ও মা, ও বিনাই ফরেন আম্মা জান, সারাটা জীবন রং ডং করলা, রং তামাশা করলা, স্বামীর হুকুম সারা বাগিনে চললাম। এমন বেহায়া মাইয়া আছে মাহফিল পর্যন্ত ছাড়ে না, এমন বেহাইয়া মাইয়া আছে আগের দিনের মহিলারা হুজুর দেখলে গুমটা বড় কইরা দৌড় দিত, উন্নাটা সামনেই না দৌড় দিত। এমন বেহায়া মাইয়া আছে, মহিলা আছে বর্তমান সমাজে হুজুর দেখলো দাঁড়াইয়া তাহে এমনি চায়, হুজুর ডাকায় চায়নি, এমন নারী আছে না নাই? এই জন্যে আল্লাহ রসুল বলেন, আগের দিনের নারী বেশিরভাগ জান্নাতি। আগের দিনের যারা সহজ সরল ছিল, ইসলামের জ্ঞান সাদা সিধা ছিল, ইসলামের জ্ঞান তেমন ছিল না, তারা ঠিক জান্নাতে যাবে। এই যুগে আইসা কোরআন হাদিস পইরা কোরআন হাদিস যাই না, ওলামায়ে কেরামের মুখে শুই না, তারপরও পর্দা করতে রাজি না, তারপরও নামাজ পড়তে রাজি না, তারপরও হক হালাল ভাবে চলতে রাজি না, আরামের পিছনে ছুটতেছি, বউটার জানাহের রাস্তা দিয়া যাইতাস। ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। দুনিয়ার জমিনে একজন নারী চাইলে দুনিয়ার জমিনে পর্দাশীল নারী জন্ম দিতে সম্ভব, একটা নারী চাইলে হক্কানি সন্তান দুনিয়ায় রাখা সম্ভব। একজন নারী চাইলে বেপর্দা মাইয়ারে বেপর্দা বানাইতে পারে। আজকাল যুগে তো বেশিরভাগ মা গো দোষ। কেমনে? মেয়েরা যদি অবৈধভাবে হারাম সম্পর্কের মধ্যে জড়িত হয়, প্রধান হাত তাকে মার, কথা কয় না, মার হাত তাকে মায় মিলাইয়া দেয়, ঘর থেকে বাহির কইরা নিয়ে ফারকে দেখা কইরা দেয়। আসেনি? কথা কয় না, আসেনি?
জামাই তো বিদেশ, ঢাকা শহর কষ্ট করতেছে বেচারা, মাথার থেকে পায়ে পর্যন্ত ঘাম ফালাইতে ফালাইতে কষ্ট করে আর মাসে মাসে পাড়ায়। আর ওই মা বেগানা পুরুষের হাতের মধ্যে হাত মিলাইয়া দেয়, দুজনে খায়, ঠিক না? আল্লাহ তাআলা সবকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির মালও ভালো হবে। হোটেল ভিআইপি যদি হয়, হোটেলের খানাও ভালো হবে। মা যদি নষ্টা আর বষ্টা হয়, বেশ্যা মহিলা হয়, ওই বেশ্যা মহিলার ঘরে কেমনে ভালো সন্তান হবে? আর জোরে বলেন ঠিক না ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জামানার একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি ছিল। এমন একজন মানুষ নাই খাজা মঈনুদ্দিন চিশতিকে চিনি না, ঠিক না? সবাই চিনি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে হাঁটে আর দিনের দাওয়াত দেয়। যতই দিনের দাওয়াত দেয়, মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যতই দিনের দাওয়াত দেয়, মানুষগুলা মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দৌড়াইয়া যায় মার কাছে, আম্মা জান, মানুষদেরকে যতই দিনের দাওয়াত দেই, মানুষগুলা দিনের দাওয়াতে আকৃষ্ট হয়ে যায়, মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়। ও আম্মা জান, দেখছেন নি আমার কারামত কত? ও আম্মা জান, দেখছেন নি আমার কারামত কত? আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান চোখের পানি সেরে সেরে বলে, বাবারে, কারামত তোমার না, কারামত থাকলে আমার মায়ের আছে। মা, তোমার কারামত না। ও সন্তান, তোমার কারামত না। ও সন্তান, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, পৃথিবীর আলো তোমাকে যখন দেখাইছি, ও সন্তান, আমি মা কোনোদিন ওযু ছাড়া তোমার মুখে দুধ দেই নাই গো সন্তান। কোনোদিন ওযু ছাড়া তোমারে দুধ পান করাই নাই গো সন্তান। এই জন্যে আমার আল্লাহ তোমার জবানে তো বরকত দান করেছে। আল্লাহ তাআলা এই জন্যে তোমাকে তো কারামত দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? সকলে দুরূদ শরীফ বলি সাল্লাল্লাহু محمد صلى الله صلى الله على صلى الله على أغنبي দয়াময় উম্মতর লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার ফিলায়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। পর্দা কেমন গুরুত্ব সাহাবায়ে কেরামরা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আদরের কলিজার টুকরা মেয়ে ছিল আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির কলিজার টুকরা ছিল, নবী খুব ভালোবাসতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাতিমা কেমন পর্দাশীল ছিল জানুনি? রাসূলুল্লাহর একটা অভ্যাস ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সফরে যাইতেন, নবীজি যখন সফরে বাহির হইতেন, সর্বপ্রথম ফাতেমার ঘর হইয়া যাইতেন। আবার সফর থেকে যখন নবী বাড়ি ফিরতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করে তারপর আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতা ফা'দামা আহদুমা ইয়া ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা ওয়া সাল্লামতানা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর নবী একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, সফরের উদ্দেশ্যে বাইর হইলেন। দরওয়াজার সামনে যাইয়া সালাম দিলেন, ভিতর থেকে কোনো সালামের জবাব আসে নাই। রাসূলুল্লাহ আবার সালাম দিলেন, আর কোনো জবাব আসে নাই। আবার সালাম দিলেন, আবারও কোনো জবাব আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছে ফাতেমা হয়তো ঘরে নাই, কোথাও হয়তো গেছে, আসার সময় দেখা করে এরপরে বাড়ি যাবো। রাসূলুল্লাহ আবার সফরের উদ্দেশ্যে রওনা নিবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ, হাসরের মাঠে যদি তুমি আমারে প্রশ্ন করো, আমার বন্ধু হাবিবুল্লাহ তোর দরওয়াজার সামনে যাইয়া ফিরে আসছে কেন, কেন সালামের জবাব দিলি না? আয় আল্লাহ, আমি তখন তোমার কাছে কি জবাব দিব? পিছন দিকে ডাক দিছে, আব্বাজান, ও আব্বাজান একটু দাঁড়ান। রাসূলুল্লাহ পিছন দিকে তাকাইয়া দেখে আদরের কন্যা ফাতেমা ডাক দেয়, ও ফাতিমা! একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, সালামের কোনো জবাব দাও নাই রে মা, কেন দাও নাই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বাজান, এমন একটা পোশাক পরিয়াছি গো আব্বাজান, মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায় না। ও আব্বাজান, মাথা খুইলা যাবে, পা খুইলা যাবে, এই জন্যে আপনার সামনে আসি নাই। ও বিনাই ফারের মা, ও বোনেরা, ও পর্দার আলীর মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপন বাবার সামনে মেয়ে মাথা খুইলা যাবে, পা খুইলা যাবে, শরীয়ত কোনো বাধা দেয় নাই। পা খুইলা যাবে, শরীয়ত কোনো বাধা দেয় নাই। চুল দেখাইয়া দেখাইয়া যাবে, শরীয়ত কোনো বাধা দেয় নাই। কিন্তু ফাতেমার কেমন লজ্জা ছিল, কেমন হায়া ছিল, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, স্বামী হে, সাংসারিক জীবনে যদি কোনো অন্যায় ভুল হয়ে থাকে মাফ করে দিয়েন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী আলীর কাছে মাফ চায়। আলী বলে, বিবি হে, সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী আলীর কাছে মাপ চায়, আলীও স্ত্রীর কাছে মাপ চায়। সংসারী জীবনে সকালের খাবার দিছি, দুপুরে দিতে পারি নাই, দুপুরে দিছি, আবার রাতে খানা দিতে পারি নাই। একটা জামা বছরের পর বছর কাটাইয়া দিছ, ভালো একটা জামা পরাইতে পারি নাই। আলী মাপ চায়, ফাতিমা ও মাপ চায়। ফাতিমা বলেন, ও স্বামী আমার, মৃত্যুর আগে আপনার কাছে আমি একটা ওসিয়ত করে যাই। ও স্বামী হে, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, এক নম্বর ওসিয়ত, মৃত্যুর পরে মাইকে এলান কইরেন না, মানুষকে জানায়েন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, আ ফাতিমা, তুমি নবীর কন্যা, বড় দামি একজন মানুষ, তোমার জানাজায় লক্ষ লক্ষ সাহাবীরা সমাগত হবে, তোমার জানাজায় মানুষ হবে, মানুষে না বললে মানুষ তো কষ্ট পাইবে। এত বড় তুমি একজন দামি মহিলা, তোমার জানাজায় যদি মানুষ না হয়, তোমার জানাজায় যদি সাহাবী না আসতে পারে, তারা কষ্ট পাইবে কেমনে কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার দাফন কাফন রাতে কইরেন। আলী বলল, ফাতিমা, কেন মাইকে এলান করব না, কেন দাফন কাফন রাতে করব? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আলী হে, যখন জীবিত ছিলাম দুনিয়ার জমিনে পর্দা করেও আমি ফাতেমা জীবনে কারো সামনে যাই নাই। সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ।
আমি ফাতেমা এমন একজন নারী, পর্দা করেও আমি জীবনে কোনোদিন কারো সামনে যাই নাই গো স্বামী। ও স্বামী, আপনি আমার সন্তান হাসাইন আর হুসাইন আর আমার আব্বাজান ব্যতীত জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষের চেহারা দেখি নাই। ও স্বামী, মৃত্যুর পরে আমারে বেপরদা বানায়া দিয়েন না। কেমন পর্দাশীল ছিল। অজিনাইফারের মা ও বোনেরা, মাহফিল মানে আনন্দ উল্লাস নয়, আড্ডা নয়, আর কি নয়। মাহফিল মানে ঘরের মধ্যে গল্প গুজব নয়। ও মা ও বোন, আগের দিনের মানুষদেরকে দেখছি, আগের দিনকে মা চাষিদেরকে দেখছি, দাদি নানিদেরকে দেখছি, গ্রামের মধ্যে যখন দিনই আলোচনা হইতো, মাহফিল হইতো, যায় নামাজটা বিছাইয়া মাহফিলের দিকে কান দিয়ে রাখতো, মাহফিলের মাইকের দিকে কান দিয়ে রাখতো, হুজুর কি বলে, ঠিক না? ঠিক। বর্তমান সমাজের মধ্যে মাহফিল আইলে তারা মনে করে তাদের জন্য একটা ঈদ আইছে, উল্লাসের দিন। মাহফিল আইলে তারা মনে করে তাদের জন্য আনন্দের দিন, মহিলারা, ঠিক না? অথচ মাহফিলের কদর কি, মাহফিলের সম্মান কি, এটা কি মাহফিলের মর্যাদা, এটা কি মাহফিলের সম্মান? না না না, এটা দিনই আলোচনা হয়। এত দামি দামি কথা, 2 লক্ষ টাকা বক্তারে দিয়ে এত দামি কথা পাইবেন না, খোদার কসম, এত দামি কথা পাইবেন না। আজকাল সমাজের মধ্যে বক্তাদের মধ্যে পর্দার বয়ান নাই, নামাজের বয়ান নাই, স্বামীর খেদমতের বয়ান নাই, কোরআনের তাফসীর নাই, হাদিসের তরজমা নাই। আছে গল্প, আছে বানাইন্না কিচ্ছা, আছে গজল, 1 ঘন্টা জিকির, 1 ঘন্টা গজল। আমার প্রশ্ন হলো, আচ্ছা আপনারা বলেন তো, এই মঞ্চ আপনারা কেন বানাইছেন? কোরআন হাদিস বলার জন্য নাকি গজল গাওয়ার জন্য? গজল গাওয়ার জন্য তো শিল্পী আছে, গজলের কনসার্ট করতাম, গজল গাইয়া শুনাইয়া দিব। এটা তো গজল গাওয়ানোর জায়গা না, এটা তো গজল গাইবে কেন? এটা তো কোরআনের মঞ্চ। এখানে লেখা তাফসীরে কোরআন মাহফিল, ওয়াজ ও দুয়ার মাহফিল, এখানে লেখা আছে গজল ও দুয়ার মাহফিল। গজল গাওয়ার জন্য আলাদা তো আছেই, শিল্পী এই আমরা গজল গাওয়ামো, মানুষ শুনবে, ঠিক না? এসব বক্তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। সময় নেই, সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রজব মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আইসা নবীজি দরওয়াজা লাগাইয়া কান্দে। কথা বুঝান, নবীজি দরওয়াজা লাগাইয়া কান্দে। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান, ও আব্বাজান, মেরাজে গিয়েছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সকল কিছু দেখছেন। ও আব্বাজান, আপনার জবানে থাকবে হাসি, আপনার গাল বেয়ে বেয়ে কেন পানি পড়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খুইলা বলেন, ও মা ফাতিমা, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, আল্লাহর গোপনীয় সৃষ্টি দেখলাম, আলহামদুলিল্লাহ, কলিজাটা পর্যন্ত শীতল হয়ে গেছে। আল্লাহর জান্নাত দেখা জিব্রাইল আমিন লইয়া যখন আমাকে জাহান্নামে লইয়া গেল, জাহান্নামের মধ্যে যখন গেলাম, জাহান্নামের এক কর্নারের দিকে তাকাইয়া দেখলাম একজন মহিলার চুলের মধ্যে জাহান্নামী বেরি লাগাইয়া চুলগুলা জাহান্নামে ভাসতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার উম্মতের একদল মহিলা, যারা দুনিয়ার জমিনে বেগানা পুরুষকে দেখায়া দেখায়া চুল খুইলা খুইলা হাঁটছে। নাউজুবিল্লাহ। এই লেগে আমার আল্লাহ চুল দি তেলের মধ্যে ভাসতাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ফাতিমা, আরেক কন্যারের দিকে তাকাইয়া দেখলাম একদল মহিলার পিঠের মধ্যে আংটা লাগাইয়া বেরি লাগাইয়া পিঠ গুলা জাহান্নামের মধ্যে বাঁচতেছে। ওরা কারারে? জিব্রাইল। জিব্রাইল আমিন কয়, আল্লাহ, ওরা আখিরি জামানার উম্মত।
যারা পোশাক পরা সত্ত্বেও ছিল উলঙ্গ। দুনিয়ার জমিনে বেগানা পুরুষদেরকে দেখাইয়া পিঠ দেখাইয়া হাঁটছে, তাই আমার আল্লাহ পিঠ জাহান্নামে বাঁচতেছে। আল্লাহ নবী বলেন, আরেক কন্যার দিকে তাকাইয়া দেখলাম একদল মহিলা পেটের মধ্যে জাহান্নামী বেরি লাগাইয়া জাহান্নামে বাঁচতেছে। আয়া জিবরাইল, ওরা কারা? জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ কষ্ট পাইয়েন না, ওরাও আপনার উম্মতের একদল মহিলা। দুনিয়ার জমিনে বেগানা পুরুষদেরকে দেখাইয়া হাঁটছে, নিজের ইজ্জত দেখাইয়া হাঁটছে, নিজের সতীত্ব ইজ্জত সম্মান মান সম্মান দেখাইয়া হাঁটছে। যুবকেরা মজা নিছে, আকৃষ্ট হইছে, তাই আমার আল্লাহ তেলের মধ্যে বাঁচতেছে। ও আম্মা জান, আখিরি কথা বইলা যাই, নামাজ পইরা কোনো লাভ হইবে না, একা জাহান্নামে যাবা না, আমরা 4 জন পুরুষকে জাহান্নামে লইয়া যাবা। এই জন্য সাবধান, পুরুষদের কথা আজকের থেকে শোনো, একা জাহান্নামে যাইবা না, টেনে হেসে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাইবা। আপনারা জিনাইফারের মুসলমান, আজকে একটা নিয়ত করবেন, হুজুর আজকের মাহফিল থেকে নিয়ত করলাম, আজকের মাহফিল থেকে নিয়ত করলাম। যারা যুবক আছেন এই জায়গায়, স্টিক থেকে শুরু করে আপনাদের সামনে মুরব্বী থেকে শুরু করে, আজকের পর থেকে নিয়ত করেন, হুজুর আজকের পর থেকে বিয়ে করছি 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 5 বছর হয়েছে, 10 বছর, বৃদ্ধ যারা আছেন 50 বছর হয়ে গেছে সংসার, হুজুর আজকের পর থেকে নিয়ত করলাম, বাড়িতে যাইয়া বউরে কমু, চান্দিনার হুজুরে কইছে আজকের পর থেকে বেফর্দা চলন যাইতো না, আজকের পর থেকে আমার বড় ভাই ছোট ভাইয়ের লোকের আলাপ মানুষ যাইতো না, আজকের পর থেকে তাদের সামনে যেমন যাইতো না, আজকের পর থেকে মামতো ভাই খালতো ভাই ফুফাতো ভাই কোনো ভাই নাই, আপন ভাই ব্যতীত কোনো নারীদের ভাই নাই। এই জুড়ে বলেন, মামতো ভাই বলতে কিছু আছে, ফুফাতো ভাই খালতো ভাই বলতে কিছু আছে, এগুলা ফিতনা, এগুলা মানুষের বানানো ভাই। কোরআন হাদিসে ভাই একজন, যিনি আপন ভাই, ঠিক কিনা বলেন? এগুলা ভাই না, এগুলা ভাই না, ভাই ডাহ রুম একবার একা যাইয়া দেখো এটা ভাই নাকি। কথা কয় না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। নিয়ত করবেন, অনেক করছো, জামাই ঘরে আসছিলাম, কইছি কই যাও, তোমার এত জানান কি দরকার, বাজারও যাই মার্কেটে যাই, এত কথা কিরে কয়নি। আজকে যে কইবেন, অনেক করছত সংসার জীবনে তোর ইডি দেখতে আর ফাটতাছি না, যে হুজুরে কইছে, হুজুরে সাহস দিছে, যা আমনে বেড়া না। এই যুবক ভাইয়েরা, তোমরা পুরুষ না, তো তোমরা মহিলাদেরকে ভয় পাইবা কেন? বেপরদা চলবি তো জায়গা, তালাক 3 তালাক, যা কই যাবি যা, তুই বেপরদা নারী, তোর মতন খারাপ নারী আমার দরকার নাই, তোর সাথে তো সংসার করা আমার দরকার নেই। যারা বৃদ্ধ আছেন বলবেন, 50 বছর হয়ে গেছে, বুড়াদো হয়ে গেছে, এক ট্যাঙ্ক কবর হয়ে গেছে, কবরে চইলা গেছে, অনেক করছো, আজকের পরে তোমরা তো আর ফর্দা এখন আর ফরজ নাই, বুড়ো হয়ে গেছে না, বুড়ো হয়ে গেছো, এখন তওবা কইরা লাও, আল্লাহর রাস্তায় ফিরা লাও। রাজি আছেন নি? কারা কারা রাজি নাই হাত ওঠান। সবাই বুঝছে না? কারা কারা রাজি হাত ওঠান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তাআলা কবুল করো, সবাই বলি আমিন। আমি আপনাদের পার্শ্ববর্তী থানার সন্তান, পার্শ্ববর্তী থানা আপনাদের পার্শ্ববর্তী থানা চান্দিনা থানার সন্তান মহিচাল, চিনেন না? মহিচালের সন্তান আমি। আল্লাহ তাআলা যদি কবুল করে, কোনো এক মাহফিলে, কোনো এক ময়দানে, কোনো একটা জায়গায় শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।